শতভাগ যে আল্লাহ যে সম্পদ আমার কাছে আছে, এই সম্পদ আল্লাহই আমাকে দান করেছে। আমার ভাইরা, সম্পদ আমার কাছে যা আছে, এই সম্পদ আমাকে কে দান করেছেন? আল্লাহই দান করেছেন। এক নম্বরে এই কথার উপর শতভাগ বিশ্বাস থাকা লাগবে। একেবারে শতভাগই বিশ্বাস থাকা লাগবে যে সম্পদ আমার ক্ষমতায় হয় নাই, আমার মেহনতের দ্বারা হয় নাই, সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহই দিয়েছেন। যেখানে আল্লাহই দাতা, সেই সম্পদের উপরে আল্লাহর সিদ্ধান্ত, সেই সম্পদের উপরে আল্লাহর হুকুম পালনে কোনো ধরনের কোনো অলসতা করা যাবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم وقال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد الزكاة مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتين ثم يقول أنا مالك أنا كنزك رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम, আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে এবছরের রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তারই ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। নামাজ পূর্বক দ্বীনি কিছু আলোচনা করার এবং শ্রবণের তৌফিকও দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা মুজাম্মিল এই সূরার 20 নম্বর আয়াত এবং আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে কোরআনের পরে যেই কিতাবের স্থান, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় শরীয়তের একটি ফরজ আমল, শরীয়তের ভিত্তি সমূহের এক ভিত্তি যাকাত। সে যাকাত সংক্রান্ত আলোচনার উদ্দেশ্যেই আয়াত এবং হাদিস তিলাওয়াত হয়েছে। যেহেতু বিষয়টা ফরজ, যাকাতের মাসআলা শিক্ষা করাও ফরজ। ইসলামের শরীয়তে যাকাত দেওয়া ফরজ, সেজন্য যাকাতের মাসলা শিক্ষা করাও উম্মতে মুসলিমার উপরে ফরজ। আমার ভাইয়েরা, যাকাত বৎসরে একবার দিতে হয়। হজ জীবনে একবার ফরজ হয়। রমজানের 1 মাস রোজা ফরজ থাকে। আর এই সমস্ত আমলগুলো আল্লাহর কাছে বিবেচিত, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার জন্য 1 নম্বর ফরজ ঈমান থাকতে হয়। তো আমরা যারা ঈমান এনেছি, কালিমা পড়েছি, মুসলমানের মধ্যে আমাদের নাম লেখা হয়েছে, যাকাতের মাসআলা আমাদেরকেই জানতে হবে। যাকাতের মাসআলা ঈমানদার মুসলমানদেরকেই জানতে হবে। এজন্য কোরআন শরীফে আল্লাহ পাক বেশিরভাগ স্থানে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথাও বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজের পরে পরেই যাকাতের কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাকাতের এই ফরজিয়ত আল্লাহ পাক মুসলমানদের মধ্যে সকলের উপরে ফরজ করেন নাই। যাকাত ফরজ হয় শর্ত সাপেক্ষে, যখন মালের মালিক হয়। সেজন্য আমরা প্রথমত যাকাতের যে বিধান, যদি কেউ যাকাত দেয় তাহলে তার লাভ কি হবে, আর যদি কেউ যাকাত না দেয় তাহলে তার ক্ষতি কি হবে, এই দুটি বিষয় আমাদের সামনে সর্বপ্রথম আসলে তখন আমরা বিবেচনা করব যে যাকাত আমি এখন কি করব, দিব কি দিব না। আমার ভাইয়েরা, এ কথাও স্বতঃসিদ্ধ কথা, আল্লাহ যাকে পছন্দ করেছেন, আল্লাহ যাকে অর্থ দেওয়ার জন্য নির্বাচন করেছেন, তাকেই আল্লাহ অর্থ সম্পদ দান করেছেন। আবার কাউকে আল্লাহ পাক চান নাই তত অর্থ সম্পদ দেন নাই। এজন্য সম্পদের মালিকরা
যদি ইমানদার হয় তাহলে এ কথাও বিশ্বাস করা লাগবে শতভাগ যে আল্লাহ যে সম্পদ আমার কাছে আছে এই সম্পদ আল্লাহই আমাকে দান করেছে। আমার ভাইরা, সম্পদ আমার কাছে যা আছে এই সম্পদ আমাকে কে দান করেছেন? আল্লাহই দান করেছেন। এক নম্বরে এই কথার উপর শতভাগ বিশ্বাস থাকা লাগবে, একেবারে শতভাগই বিশ্বাস থাকা লাগবে যে সম্পদ আমার ক্ষমতায় হয় নাই, আমার মেহনতের দ্বারা হয় নাই, সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহই দিয়েছেন। যেখানে আল্লাহই দাতা, সেই সম্পদের উপরে আল্লাহর সিদ্ধান্ত, সেই সম্পদের উপরে আল্লাহর হুকুম পালনে কোনো ধরনের কোনো অলসতা করা যাবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। ঈমানদারের পরিচয় হলো যার মধ্যে 6টা গুণ থাকবে। 6 গুণের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আল্লাহকে দেখা ছাড়া বিশ্বাস করা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা মসজিদে যারা এসেছি, যারা দিনের মধ্যে ঈমানকে লালন করি, আল্লাহকে না দেখেই আমরা বিশ্বাস করে নিয়েছি। 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমানের সাথে সাথে নামাজের মাধ্যমে আমরা ঈমানদার, আমরা তার পরিচয় নামাজের মাধ্যমে দিয়ে থাকি, নামাজ পড়ি। এটা হলো ঈমানদারের 2 নম্বর গুণ, 2 নম্বর সিফাত। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর গুণ হলো আল্লাহ যে সম্পদ দান করেছে সেখান থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করা, খরচ করা। এটা ঈমানদারের 3 নম্বর গুণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুঝে থাকলে আমরা সবাই উত্তর দিব। এই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর হুকুমে আল্লাহর রাস্তায় ব্যয় করা ঈমানদারের কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। সবাই বলেন, ঈমানদারের কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে ঈমানদারের 3 নম্বর গুণ হলো ঈমান যে আছে তা বুঝাবে তখনই যদি তার কাছে আল্লাহর দেওয়া সম্পদ থাকে, আল্লাহর হুকুম অনুযায়ী সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। অবশ্যই এর মধ্যে কোনো কৃপণতা করবে না, এর মধ্যে কোনো ধরনের ছলছতরি করবে না। সামনের 3টা এই মুহূর্তে আমার দরকার নাই, একটাই দরকার। 1 নম্বর, ঈমান বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস। 2 নম্বর, আকিমুস সালাহ, নামাজ কায়েম। 3 নম্বর ঈমানদারের গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ যেখানে দিতে বলছে সেখানে দেওয়া। এটা হইল ঈমানদারের গুণ। এ কথাটা স্পষ্ট হওয়া দরকার। আল্লাহ যেখানে দিতে বলছে, শরীয়ত যেখানে দিতে বলছে, এখানে দেওয়াই ঈমানদারের গুণ। যেখানে সেখানে দিলেই খালি টাকা আছে চাইলেও দিয়ে দিলাম, সেখানে দেওয়া কোনো ঈমানদারের গুণ হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন বহু খাত আছে নাম যশ কামানোর জন্য বাদ্যযন্ত্র অথবা গান বাদ্যের অনুষ্ঠানের মধ্যে অনেক দেওয়া হয়। এটা কিন্তু আল্লাহ চায় নাই। আল্লাহ কি চাইছে?
যে আমার দেওয়া সম্পদ থেকে এখানে বছরে 2টা গান হবে, এখানে এই জাতীয় নাচানাচি উল্টাপাল্টা অনুষ্ঠান হবে, শরীয়ত বিরোধী কাজ হবে, সেখানে তুমি ভালো একটা ডোনেশন দিও। আল্লাহ পাকের পক্ষ থেকে এমন অপরাধের কাজে, গুনাহের কাজে বান্দাকে এই জাতীয় কোনো বিধান কি আল্লাহ পাক দিয়েছেন? এজন্য এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর হুকুম অনুযায়ী যেখানে দিলে শরীয়তে ইসলামের মুসলমানদের উপকার হবে, জাতির উপকার হবে, সেখানে তুমি খরচ করবা। এটা তোমার ইমানদারের 3 নম্বর গুণ, 3 নম্বর লক্ষণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাইলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা, এটা হলো ইমানদারি, ইমানদারের পরিচয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দানটাকে প্রথমত কোরআনের ভাষায় বলা হয় সদকা। দান করাকে কোরআনের ভাষায় কি বলা হয়? সদকা। সদকা এটা হলো একটা ব্যাপক শব্দ। এই সদকার মধ্যে সদকায়ে ফিতির আছে, এই সদকার মধ্যে যাকাত আছে, এই সদকার মধ্যে সাধারণ দান আছে, এই সদকার মধ্যে জনকল্যাণমূলক কাজের কথাও আছে। সদকাটা হলো একটা ব্যাপক শব্দ। এখান থেকে আল্লাহ পাক বলেন এই সদকার মধ্যে কিছু হলো ফরজ, কিছু হলো ওয়াজিব, আবার কিছু হলো সাধারণ দান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সদকার মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ পাক আমাদের কাছ থেকে চায় ফরজ হিসাবে, সেটা কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ও বান্দা, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তুমি সদকা বাহির করো। সদকাটাকে তুমি আমি আল্লাহর হুকুমে যেখানে যতটুকু দেওয়ার তুমি সেখান থেকে সদকা বাহির করে তুমি দিয়ে দাও। আমি আল্লাহ তোমার সম্পদগুলোকে পবিত্র করে দেব। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তোমার মাল থেকে তুমি সদকা বাহির করো। তুতাহহিরুহুম, আমি তোমার সম্পদকে পবিত্র করে দিব। আমার ভাইয়েরা, পবিত্রের কথা কখন আসে? যখন অপবিত্র মিশ্রিত হয়, যখন কোথাও নাপাক থাকে সেখানে পাকের কথা আসে, যেখানে অপবিত্র আছে সেখানে পবিত্রর কথা আসে। তাহলে এই আয়াতের মফহুম দ্বারা বোঝা যায় যে আমাদের যে সম্পদ, এই সম্পদের মধ্যেও কোনো না কোনো অপবিত্রতা আছে, যেগুলো যাকাতের দ্বারা পবিত্র হয়। আমার ভাইয়েরা, কথা তো আমার না, কথা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, এটা বোঝার জন্য আগে আরেকটা কথা বুঝি। আমাদের দেশে অনেকে অনেক সম্পদের মালিক হয়, এই সম্পদ রে আবার কালা টাকারে সাদা করে, এমন একটা সিস্টেম আছে না? আমার ভাইরা, যদি দেশের সরকার এটা বোঝে যে কালা টাকা এটা নিজের কাছে আসলে এটা আবার সাদাকরণ যায়। আমার ভাইরা, আল্লাহ যে সম্পদ দেয় যে কোনো জায়গায় দেখতে কত চকচক, কিন্তু দুইলে এর মধ্যে থেকে কিছু না কিছু ময়লা বাহির হয়। আমাদের মা বোনেরা, মানে পুরুষরাও পরে, স্বর্ণ যারা পরে, এই স্বর্ণ কত চকচক না, এটারে যদি খালি মনে করেন জাগা মতো পোড়ায়া দোয়া হয়, তাহলে প্রত্যেক বড়িতে 16 আনিতে 2 আনা খাদ বাড়ইব, যেটা এত চকচকা না। এই চকচকা করছে এই খাদে। আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক বলেন যে সম্পদের মধ্যে কিছু তোমার ময়লা আছে, এটা আমি পরিষ্কার করে দিই যদি তুমি যাকাত দাও এবং তোমার সম্পদের মধ্যে বরকত দেই। এটা মুফাসসিরিন একরাম আরো সহজ করছে। আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখছে যে আমরা যে গেন্ডারির রস দেওয়া বানানো, গেন্ডারির রস থেকে বানানো গুড় খাই, যে গুড়টা আমরা খাই বাজার থেকে কিনি। এখানে অনেক মুরব্বীরা থাকতে পারেন যে গুড় বানাইতে দেখছেন, গেন্ডারি থেকে ভিতর থেকে যে রসটা আসে,
এর মধ্যে তো ময়লা ঢুকার কথা না। এটা আল্লাহ পাক এত স্পেশাল বার্নিং করে দিচ্ছে। আমরা যখন গেন্ডারি কিনে দাঁতে চাপায়া খাই, রস খাই, এর মধ্যে কোনো ময়লা তো আমরা দেখি না। এবং মেশিনে যখন এটাকে মারাই করে রসটা বাহির করা হয়, ছাঁকা হয়, এর মধ্যে কোনো ময়লা দেখা যায় না। কি বলেন, দেখা যায়? সচক্ষে যেটা দেখা, বাপদাদারা যখন গুড় বানাইছে, এই রসটারে যখন কড়াইয়ের মধ্যে দিয়া জাল দেওয়া শুরু করছে, কতক্ষণ যাইতে না যাইতে এই রস থেকে এমন এত এত গাদ আসছে, ময়লা আসছে, এগুলো উঠাইয়া আলাদা করে ফেলছে। যদি এগুলো না উঠাইতো তাইলে এই গুড় বাজারে আসলে কেউ টাকা দিয়া কিনতো না, এমন ময়লা দেখা যাইতো। আমার ভাইরা, তাহলে সমস্ত সম্পদের মধ্যেই কিছু ময়লা আছে, কিছু খালি চোখে দেখা যায় আর কিছু খালি চোখে দেখা যায় না। তার মধ্যে কোনো ধরনের কারুকাজ করলে, কোনো ধরনের কারসাজি করার পরে ময়লা বেরিয়ে আসে। যাই হোক, তো আমাদের সম্পদের মধ্যে ময়লা আছে, এই ময়লাকে পরিষ্কার করে হলো যাকাত। ময়লা পরিষ্কার করে কিসে বলেন? যাকাত। রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। এখানে সদকা বলে যাকাত বোঝানো হয়েছে। সাদাকাতান, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। আল্লাহ বলেন, আমি তোমাদের সম্পদকে পবিত্র করে দিব। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর মধ্যে বৃদ্ধি করে দিব। আমরা দেখি যাকাত দিলে 100 টাকা থেকে 2.5 টাকা কমে যায়। একটা নোট ছিল 100 টাকার নোট, এই 100 টাকা থেকে যাকাত আসে 2.5%-এ 2.5 টাকা। এই 2.5 টাকা দিলে কি 100 টাকাটা পুরা থাকে? আর 1000 টাকার মধ্যে 25 টাকা। আমার ভাইরা, 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা। লক্ষের একটা বান্ডেল ছিল 100 পিসে 1000 টাকার নোটের, সেখান থেকে 2.5টা নোট 2.5 হাওয়া হয়ে গেল। আল্লাহ পাক বলেন, তুমি যখন যাকাত দিবা তোমার মাল বাইরে যাইব। আমরা দেখি যাকাত দেওয়ার দ্বারা বান্ডেল থেকে কমে যায়, আল্লাহ পাক বলে বেড়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আমরা বলবো, আপনারা এখন উত্তর দিবেন, আল্লাহ বলছে বাইরা যায়, আর আমরা হিসাব করে দেখি এক বান্ডেল থেকে 1 লাখ টাকার বান্ডেল হইলে 2,500 কমে যায়। এখন আল্লাহ বলে বাড়ে, আমরা দেখি কমে। এখন সত্য কাটটা আমাদের চোখের দেখাটা না আল্লাহর হুকুমটা? বলেন, বুঝা বলছেন না না বুঝা বলছেন? বুঝে বললেন, না বুঝে কিন্তু বললে ফাসাদও করেন না। আবার আমরা সচক্ষে দেখতেছি, আমাদের চোখ দেখতেছে, হাতে গনতেছে 1 লাখ টাকা হয় 100 নোট, 1000 টাকা নোটের, এখান থেকে 2.5টা বার, অর্থাৎ এই 1 লাখ থেকে 2,500 টাকা বছরে যাকাত দিয়ে দিলে 2,500 টাকা কমে যেতেছে। আল্লাহ পাক বলতেছেন বাইরা যায়, আমরা দেখি কমে যায়। এখন আপনারা উত্তর দিলেন আল্লাহটাই সত্য। এখন আল্লাহটা যে সত্য, এটা বাস্তবে বোঝা দরকার আছে না? এখন বুঝবেন বাস্তবে আসলে যে বাড়ে। আমাদের যে এই 1000 টাকার একটা বান্ডেল, কি বলে, একটা নোট আমার হাতে দেখতেছেন, কয় টাকা নোট? 1000 টাকা নোট। এই 1000 টাকার মধ্যে একটা লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিব। লেখা আছে না এটার মধ্যে? অনেক টাকার মধ্যে লেখা আছে। এখন এই 1000 টাকা দিলে, বাজারে 1000 টাকা দিলে আমারে 1000 টাকার সম্পদ মাল অনুযায়ী, কথার কথা, যদি মুদি দোকানে যাই তাহলে 1000 টাকার মাল লয়ে 2 হাতে নিয়ে বেকা হয়ে যাবো। আর যদি কাঁচামালের দোকানে যাই তাহলে 1000 টাকার মাল নিয়ে হাঁটা সম্ভব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই টাকাটার ওজন কতটুক? আর কাঁচামালের দোকানে গিয়া কাঁচামাল লইলে এই কাঁচামালের ওজন কতটুকু? যদি এই বিবেচনায় দেখা হয় তাহলে এই টাকাটার দাম কি এতগুলো মাল? হয় না। এই টাকার একটা কারেন্সি আছে। এই যে টাকাটা আমার হাতে আছে, এই টাকার সমতুল্য স্বর্ণ আমার নামে বিশ্ব ব্যাংকে অথবা বাংলাদেশ ব্যাংকে মজুদ আছে। আমি এই টাকার বদলায় এই পরিমাণ স্বর্ণ পাবো, এইটা আমার জন্য বরাদ্দ। যে পরিমাণ টাকার কাগজের টাকা আমার কাছে আছে, এই পরিমাণ অর্থ, এই পরিমাণ সোনার একটা অংশ আমার নামে একেবারে
আমার বাংলাদেশের ব্যাংকের মধ্যে আছে। আমার ভাইয়েরা, এটা বানাইতে মাত্র 2-2.5 টাকা খরচ হয়েছে, এটার দাম 1000 টাকা। আসলে মাল টাকার দাম বাড়ে যখন স্বর্ণের দাম বাড়ে। আপনার কাছে টাকা আছে কিন্তু স্বর্ণ তো আপনি চোখে দেখেন না, এটার অভ্যন্তরীণ অন্তরালে অর্থ হলো, আসল অর্থ হলো সোনা। আমার ভাইয়েরা, গত 10 বছর আগে সোনার দাম যা ছিল এখন কি তা আছে না অনেক বাড়ছে? অনেক বাড়ছে। আপনার টাকার দাম সোনার সাথে সম্পর্ক, স্বর্ণের সাথে সম্পর্ক। ও দোস্ত, ও বন্ধু, আল্লাহ পাক বাড়াইছে স্বর্ণের দাম, আর আপনি হইছেন টাকার মালিক। আপনি বুঝতেই হবে যে আমি যদি 10 বছর আগে স্বর্ণ দ্বারা, আমার কাছে অর্থের দ্বারা আমি 2 লাখ টাকার মালিক ছিলাম, সেই 2 লাখ এখন বাইরা 10 লাখে যাইয়া পৌঁছে গেছে। আমার ভাইরা, এত ফেসবুক বুঝি না। আল্লাহ বলছেন সম্পদ অর্থ দিলে, আল্লাহর হুকুম যাকাত দিলে অর্থ বাড়বো। আমরা আল্লাহ পাকের সেই কথাকেই শতভাগ বিশ্বাস করি। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। চোখের উপরে এই যে বুরু আছে, যেটা সানসেটের কাজ দেয়, এটিও পশম। আজকে গিয়া কামাইলাম, কামানের পরে যতটুকু আছে এর চেয়ে বড় আর হবে না। এতটুকু হইয়ে ক্ষান্ত, এর চেয়ে বড় আর হবে না। মুখের উপরে মোষ গোফ না কাটতে রাখা দেন, দেখবেন এক পর্যায়ে গিয়ে আর বাড়ে না, একটা সীমানা আছে। চুল আমরা কাটি বাড়ে, মহিলারা কাটে না। একটা বাইরা কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত গেছে, তারপরে আর বাড়ে না। কথা ঠিক না ঠিক? এগো কাটতে কইবেন বাড়বো, ছেড়ে দিব আর বাড়বে না। আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে এমন কিছু জিনিস দিয়ে দিছে, নখ সপ্তাহে সপ্তাহে কাটতেছি, বাড়তেছে। আবার কিছু আছে না কাটলে এমনই চলতে ফিরতে গিয়া গসা খাইয়া পড়ে যায়। দোস্ত, ও বন্ধু, আল্লাহ পাক বলেন সম্পদ এমন জিনিস, খরচ করবা তো এখানে আল্লাহ পাক বরকত দিয়ে দিব, বাড়াই দিব। যাকাতের মাসআলা হলো, তুমি যখন যাকাত দিবা, আল্লাহ তার নিজ দায়িত্বে তোমার সম্পদের মধ্যে বৃদ্ধি আল্লাহ পাক করে দিবেন। দলিল নাও, কোরআনে পাকের সূরা বাকারার আয়াত। রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই স্বল্প পরিসরে বিস্তারিত ব্যাখ্যা সম্ভব না। আল্লাহ পাক সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান যাকাত আদায় করতে যাইয়া 1 টাকা পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করলো, সেটা আল্লাহ পাক একটা দানার সাথে তুলনা করতেছেন, উপমা দিতেছেন। কামাসালি হাববাতিন, এমন এক দানার মতো। কামাসালি হাববাতিন, এমন একটা দানার সাথে আল্লাহ পাক উপমা দিতেছেন। আম্বাতাত সাবা সানাবিলা, একটা দানা যখন জমিনের মধ্যে ফেলানো হয়, এই একটা দানা থেকে একটা গাছ হয়, একটা দানা থেকে একটা গাছ হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই একটা গাছ যখন আবার সেখান থেকে উঠাইয়া, কথার কথা একটা ধান গাছ যখন প্রথমে কাদা মাটিতে ধানটাকে ফেলানো হয়, একটাই আলি হয়, একটা হয়। এখান থেকে উঠায় নিয়ে আবার যখন আরেক কাদা মাটিতে লাগানো হয়, এই একটা থেকে 7টা সোপা হয়, একটা থেকে 7টা গাছ হয়। আমার ভাইরা, আপনারা মনে হয় যে বুঝতেছেন না। সাত কৃষি যারা করেন হেরা বুঝেন, আর কমপক্ষে যারা আগে এরি ধানের ক্ষেত করছেন তারা খুব ভালো করে বুঝবেন। এরি ধানের হালি মাটি যখন কাদা মাটির মধ্যে জ্বালা দেওয়া হয়, ধানের মধ্যে আগে গেরা এনে আবার কাদা মাটির মধ্যে দেওয়া হয়, সেখান থেকে উঠায় নিয়ে আরেক কাদা মাটিতে লাগানো হয়। লাগাইলে লাগানোর সময় দেখা যায় 1টা অথবা 2টা করে রোয়া দেয়।
একটা দুইটা, যখন কাটার সময় তিনটা কাটলে এমন এক মুঠা হয়। কথা কি বুঝাইতেছে আমার ভাইয়েরা? আল্লাহ পাক উপমাটা দিতেছেন, একটা শস্য থেকে একটা গাছ হয়, আর একটা গাছ যখন আবার সেখান থেকে নিয়ে হয় তাহলে 7টা সোপা হয়। আমার ভাইয়েরা, এখানে 7টার মধ্যে 7টা দানের শীষ হয়। 7টা ধানের গাছের মধ্যে কয়টা দানের শীষ হয়? 7টা দানের ছড়া হয় বা শীষ হয়। দানের শীষ করে কইতে পারেন যে আরেক দলের প্রতীক বলতেছেন, দলের প্রতীক বলতেছি না, কোরআনের ব্যাখ্যা করতেছি। 7টা যদি ছড়া হয়, এই 7টা ছড়ার মধ্যে একটা ছড়ায় 100 কইরা দান হয়। কত কইরা দান হয়? 100 কইরা দান হয়। আপনার ইমানদারি দিয়ে আপনি বোঝেন, রব্বুল আলামিন বলে, বান্দা তুই যদি আমার দেওয়া সম্পদ থেকে প্রথমত 1 টাকা বাহির করিস, 1000 থেকে 100 থেকে 2.5 টাকা বাহির করিস, আমি রব্বুল আলামিন তোর জন্য কি ব্যবস্থা করে রাখছি সেটা শুনে রাখ। 1 টাকা দিবি তো 1 টাকায় সর্বপ্রথম যেটা হবে, প্রথমবারেই তোর জন্য 700 টাকা হয়ে যাবে। তাহলে আল্লাহ যে বলছে বাড়াই দিব, আল্লাহ কি চাইলে বাড়াইতে পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, এটা শুধু দুনিয়ার হিসাব করলে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত দেখার জন্য গিয়েছে, জাহান্নাম দেখার জন্য গিয়েছে, এমন এক শস্য, এমন এক জমির মধ্যে পাশ দিয়ে যাচ্ছিলেন, জিবরাইল সাথে আল্লাহর নবী তারপরে দাঁড়ায় দেখতেছেন কিছু লোক জমিনের মধ্যে দানা রোপণ করতেছে। এই রোপণ শুরু কইরা শেষ জায়গা পর্যন্ত যখন যায়, শেষটা রোয়া শেষ, সঙ্গে সঙ্গে সেটা পুরোপুরি ধানে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা, তো দুনিয়ার তো টেকনোলজি আছে, আগে একটা দুইটা করে বাইরে বাইরে নেওয়া লাগতো, এখন মেশিন বার হয়েছে, একদিক দিয়ে ঢুকবো, আরেক দিক দিয়ে বস্তা হয়ে আরেক দিয়ে চাইল হয়ে বাড়ি আসে। তো এই টেকনোলজি দুনিয়া সাধারণ মানুষ চিন্তা করছে। আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, আল্লাহ পাক এমন যেমন ব্যবস্থা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা এই চাষাবাদ করতেছে। এরা লাগাইতেছে জমিনের শুরু থেকে শেষ রোয়া লাগানো শেষ, আর সঙ্গে সঙ্গে এটা বড় হয়ে দান হয়ে যায় মুহূর্তের মধ্যে। আল্লাহ নবী তো আশ্চর্য হয়েছে, হ্যাঁ এটা কি দেখলাম? ও জিবরাইল, ঘটনাটা কি? এইটা কি? এটা তো দুনিয়ার ইতিহাসে দেখি নাই কোথাও। লাগান যেখানে শেষ সেখানে সাথে সাথে ফসল হয়ে যাচ্ছে। এটা কি? ও আল্লাহর হাবিব, ও এটা আপনার তো বোঝানো দরকার, আপনার শিক্ষা সফর এটা জানা দরকার। আপনাদের উম্মতকে যায় বলতে হবে, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তো ওয়াদা করছে তাদেরকে একটা হিসাবে দিবে, একে কমপক্ষে প্রথমবারে 700 দিবে, তারপরে এগুলো যে চলতে থাকবে, এই যে চলতেছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর বান্দারা যেভাবে আল্লাহর রাস্তায় দান করবে, ময়দানে মাহশরের দিনে আল্লাহ তাদের সামনে এগুলো হাজার নয়, কোটি নয়, মিলিয়ন মিলিয়ন ভাবে বৃদ্ধি করে আল্লাহ তার বান্দাকে ফেরত দিবে। এজন্য ফেরেশতারা এই কাজে লিপ্ত আছে। যাই হোক আমার ভাইরা, দান করবে তো আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তোমার সম্পদ পবিত্র হবে, 2 নম্বর তোমার সম্পদ আল্লাহ পাক বাড়াই দিবে, 3 নম্বর বাস্তব প্রমাণ হলো যে ব্যক্তি তার সম্পদ থেকে হিসাব করে যাকাত দিবে, আল্লাহ তার সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে নিয়ে নেবে। আশেপাশে সব জ্বললে পুরা শেষ, কিন্তু আল্লাহর বান্দার দোকানে কিচ্ছু হয় নাই। খবর গেছে, আরে ভাই তোমার মার্কেটে তো আগুন লেগে গেছে, তোমার মার্কেট তো আগুন লাগছে, জ্বললে যেতেছে। এটা কোনো সমস্যা নেই, জ্বলো। আরে ভাই কও কি, তুমি ঘরে বসে রয়েছ? তা আমারটা জ্বলবো না। তো তোমারটা জ্বলবো না মানে তোমার লয় কি আল্লাহর সাথে এমন কোন চুক্তি আছে যে তোমারটা জ্বলবো না? তুমি একেবারে সাহস করে বলতেছো 100% আমি বিশ্বাস করি, আমি পাই টু পাই হিসাব করে যাকাত দেই। আল্লাহ বলছে যাকাত দিলে আল্লাহ সম্পদ হেফাজত করবে। আমার যদি যাকাত শতভাগ হয়ে থাকে তাহলে আমার সম্পদের হেফাজত অবশ্যই আল্লাহ করবে। আমার ভাইয়েরা, বাস্তবতায় গিয়ে দেখে ঠিকই সব করছে, মগর একটা কিচ্ছু হয় নাই। ওই ঘটনা কি কয়, যাকাতটা ঠিক মতন হিসাব করে দেয়। যারা যাকাত হিসাব করে দিবে তাদের সম্পদের হেফাজত কে করবে? আল্লাহ।
আমার ভাইরা। তাহলে জাকাত দেওয়ার দ্বারা কোনোদিন কোনো ধনী গরিব হতে পারে না। এটাই ফায়সালা, এটাই 100% সত্য। যদি কোনো কারণে দেখেন কোন আল্লাহর বান্দা এক সময় অনেক অর্থের মালিক ছিল, আজকে রাস্তায় ভিক্ষা করতেছে, এটা তার হাতের কামাই, এটা তার কিসের কামাই? কথা বোঝেন নাই মনে হয়। এক সময় লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, উপরের হাত ছিল, উপর থেকে দিত, এখন নিচে হাত পাতে মানুষের কাছে ভিক্ষা করে। ঘটনা কি এমন হলো কেন? সে অত যাকাত দিত। খবর নিয়ে দেখেন, ভালো করে জিজ্ঞাসা করে দেখেন, যাকাতের ক্ষেত্রে তার কাছে অবশ্যই কোনো না কোনো গলতি আছে। গলতিটা কি আছে? কোরআন শরীফে যেখানে আল্লাহ পাক যাকাতের কথা বলছেন, সেখানে শেষবারের মতো বলছে, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ। যাকাত দিবা, আবার আল্লাহর কাছে মাফও চাইবা। যাকাত দিবা, আল্লাহর কাছে ক্ষমাও চাইবা। যাকাত দিবা, আবার ক্ষমা চাইবা কার কাছে? জোরে কর না, কার কাছে? যাকাত দিব ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজও করবো, আবার মাফও চাইবো। কারণটা কি? এই কথা আল্লাহ পাক কেন বললেন? চোখে আঙুল দিয়া বুঝাই দিতেছে আল্লাহ পাক, যাকাত দিতে গিয়া তোমার যে হেডাম বাইরা যায়, যাকাত দিতে যাইয়া উপরের হাত তোমার থাকতে যাইয়া তোমার যে অহংকার আর তাকাব্বুর বেড়ে যায়, তখনকার শাস্তি হলো আজকে তুমি যাকাত দিতেছো, আল্লাহ তোমার এই অহংকার আর তাকাব্বুরের কারণে গুড়িয়া তোমার উপরের হাত নিচে আনতে সময় লাগবে না। এই জন্য আল্লাহ পাক বলে যাকাত দেও, আবার মাফও চাও। আল্লাহ আমার যেমনে দেওয়ার দরকার ছিল, উচিত হলো যাকাত যে পাবে তার বাড়িতে যাইয়া, তার ঘরে যাইয়া, নীরবে নিস্তব্ধতায় একেবারে গোপনে তার কাছে দিয়ে আসেন। ভাইও আপনি তো আমার কাছে যাওয়া দরকার ছিল, আমি তো পারলাম, আপনি গেলেন না, আমার দরকারের জন্য আমি আসছি, নেন ভাই নেন, এটা আপনারে দিয়ে গেলাম। সবখানে ফুডানি করতে নাই। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য দিবা, আল্লাহর হুকুমে দিবা। যারা প্রাপ্য তাদেরকে দিবা। তাদের সাথে হেয় প্রতিপন্ন করা, তাদের সাথে উচ্চবাচ্য বলা, তাদের সাথে অসৎ আচরণ করা, এটা আল্লাহ পাক পছন্দ করে না। ওই যাকাত দানকারী যদি কখনো যাকাত খোর হয়ে যায়, বুঝতে হবে তার কোথাও কোনো না কোনো ভুল আছে। ভুলের মধ্যে মূল হলো এটা, আল্লাহ পাক বলে যাকাত দেও, আবার মাফও চাও। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। বালা কইরা দিবা, আল্লাহর কাছে তুমি ভালো করে পাইবা। যা দিবা তুমি তা পাইবা। দিতে যাইয়া যদি তুমি ভুল করো, আমার ভাইরা ভালো করে বুঝবেন, এক বাড়িতে আপনারা দাওয়াত দিয়ে নিস, যে কেউ হোক, আমি ইমাম সাহেব হইতে পারি, দাওয়াত দিয়ে নিস। দাওয়াতের মাসলা আসলে তো আগেই হুজুর গদিকে আঙুলটা যায়। দাওয়াতের মাসলা আইলেই হুজুর গদিকে চোখ আগে যাব। দাওয়াত তো খায় হুজুররা, আপনারা মনে হয় জীবনও দাওয়াত খান না। আমগো দাওয়াত আর আমনগো দাওয়াতের মধ্যে অনেক তফাৎ আছে। অনেক সময় এটা পূর্ব যুগ থেকেই হুজুর গো দাওয়াতটা ইজ্জত আর সম্মানের সাথে আসছে। কথা ঠিক না? ইজ্জত করে দাওয়াত দিচ্ছে, নিয়ে মনে করেন খাওয়ান দাওয়ানো ভালোই দিচ্ছে, কিন্তু ব্যবহারটা যে করছে না, ব্যবহারটা বেশি ভালো লাগে না। ব্যবহারটা ভালো লাগে না। এখন হুজুর যে দোয়া করছে ঠিকই, আব্দুল্লাহ বাপ দাদা 14 গোষ্ঠীর জন্য একেবারে জান্নাতে পাঠাই দিচ্ছে, কিন্তু ব্যবহারটা যে খারাপ হয়েছে, মুখের কথাগুলো শুধু মুখ দিয়ে বাইর হয়েছে, পেটের ভিতরে অন্তরের ভিতরে খালি জ্বলছে। আমি তো মিম্বর থেকে এই ভাষাগুলো বলতে পারবো না। মানুষ যখন দিলে কষ্ট পায়, তখন মুখ দিয়ে যে কি গালিগুলো দেয়, কি কথাগুলো আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাকাত তো 500 টাকা ঠিকই দিছে, কিন্তু হাঁটা দিন মাদ্দা দিছেন। হারে থাক, বাঁশ দিয়া গরুর ইয়ার মতন বাঁশ দিয়া লাইন করে, এদিক দেখার ও পুরুষ, এদিক দেখার ও মহিলা, আর ইনি চেয়ারের মধ্যে বৈশা তারপরে বান্ডিল গন্যা গন্যা দিব। এই আর ভাষা যে সমস্ত ব্যবহার করবে, এক একটা ভাষা না যেন এমন যে মানুষের কলজা ছিদ্র হয়ে যায়। দোস্ত, এটার নাম যাকাত না। এটার নাম কি না? যাকাত না। যাকাত দ্বারা তোমার দিল পবিত্র হবে, যাকাত দ্বারা তোমার সম্পদ পবিত্র হবে। তবে দেওয়াটা এমন ভাবে দিতে হবে, দিবাও মাফ চাইবা, দিবাও মাফ চাইবা। আল্লাহ
আবার নিয়ে আবার দিতে গিয়ে কোনো ভুল করে ফেললাম, আল্লাহ আমি দিতে গিয়ে নিয়ে আবার কোনো অপরাধ হয়ে গেল, মাফ চাইবা। আমার ভাইরা, এমন জাকাত কয়জন দেয়, এটা হইল দেখার বিষয়, কথা ঠিক না? এজন্য জাকাতও দেয়, আবার সম্পদ মায়ের হয়ে গেছে। এমন হয় কেন? কয় তার কপালের কারণে, তোর স্বভাবের কারণে, তার চরিত্রের কারণে আল্লাহ হাতটা খালি ঘুরাই দিছে, উপরে আসিল নিচে নামাই দিছে। আমার ভাইরা, ওই যে মৌলানা যুক্তিবাদী সব বলছো না, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা হয় কি হয় না? এটা তো মাত্র কয়দিন আগেই আমরা দেখলাম, কয়দিন আগেই তো আমরা দেখলাম। বাপরে বাপ, কোন মানুষে মনে করে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো ব্যাপারই মনে করে নাই। আল্লাহ মুহূর্তের মধ্যে কলা পাতার মধ্যে হওয়াই দিচ্ছে, কলা পাতার মধ্যে শোয়াই দিছে। এগুলো কিসের বদ আখলাক? এই মানুষের সাথে অসৎ আচরণ করার কারণে। ক্ষমতা, এক নম্বর ক্ষমতা আসে তিন কারণে আমার ভাইরা। একটা হলো শরীরে যদি শক্তি থাকে, বেমালা শক্তি, 2-4-5 জনের ধাক্কা দিয়ে ফেলা দেওয়া যায়, মানুষ জয় পায়, রয়েছে শারীরিক শক্তি। আর একটা হলো মার, টাকা আছে, শরীরে কিছু নাই, দেখতে এমন কেন্ডা মার্কা, কিন্তু কথা একটা কয় যে বিশাল বড় বড়, মনে হয় যেন পুরো দুনিয়ার শক্তি তার গায়ের মধ্যে। কয় না, মালের শক্তি আছে, ডাক দিলেই ও 2-4-500-1000 করে দাঁড়াই দিব, দুই পাশে 2-4-10-20 জন চলে আসবে, মালের শক্তি। আরেকটা হইল ক্ষমতার শক্তি। দল যখন ক্ষমতায় থাকে আমার ভাইরা, কোনো একটাই চিরস্থায়ী না, কোনো একটাই। দেহের শক্তি কি চিরস্থায়ী? বুড়ো মানুষকে ডাক্তার সাহেব কথার কথা আমি কিছু মনে করেন না, একসময় জুয়ানা ছিল না? ছিল কি না বলেন? আরে বাপরে বাপ, মুসের তাওয়ে আর পাপ হাঁটার ধরনে বুঝা গেছে যে শরীরে কি তাকতটা আছে। আর এখন লাঠির মধ্যে মানুষ হয়ে গেছে যে লাঠিটা না থাকলে হাঁটতে পারে না। সবার ব্যাপারে এমন হতে পারে, পারে কি পারে না? আমার ভাইরা, গায়ের শক্তি চিরস্থায়ী না। আরেকটা হইলো দল ও চিরদিন একসাথে থাকে না। আমার দল সারা জীবন থাকবে এমনও না আমার ভাইরা। 3 নম্বর মাল। কত বড় বড় কোটিপতি ছিল, তার বাপ দাদা 14 গোষ্ঠী আজকে বইলা বইলা খালি মনের সান্ত্বনা দেয়, আরে আমার বাপ দাদার কি কম ছিল, কত গেল কই, মেঘনা নদীতে নিছে, ওই নদীতে নিছে, ডাকাতে লয়ে গেছে, জ্বলে গেছে, ক্ষমতার সাথে সাথে সব চলে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি একজনের মুখোমুখি বলছিলাম এই কথাটা, দূরের কেউ না, মনে করেন আমি আমার বাবারে বলছিলাম। বিক্রমপুর থেকে ব্যবসায়ী করে সোনারগাঁ গিয়ে বাড়ি করছে, জমিন কত জমিন কিনছে, একেবারে মেঘনা নদীতে 42-43 বিঘা সম্পদ মিনিশের মধ্যে গেছে। ছোট থাকতে দেখছি কত বড় বড় ঘর আছিল। আর যখন লেখাপড়া করে দিয়েছি কিচ্ছু নেই। আমি বাবারা জিগাই, বাবা কি হয়েছে? আমি অবস্থাটা এমন হইল কেন? কোন অবস্থা? আমি দেখলাম ছোটবেলা এত বড় বড় শৌচালা ঘর, কাঠকরি ঘর, আর অনেক দিন থাকি আমরা এই সোনের ঘরের মধ্যে। ঘটনাটা কি, সমস্যাটা কোথায় হয়েছে? ওই জমিতে সব নদীতে ভাঙ্গা লয়ে গেছে, মেঘনা নদীতে ভাঙ্গা লয়ে। মেঘনা নদী আমগো জমিন ভাঙতে গেল কেন? ওই বাবা রে, এইটা তো আর আমি কইতে পারতাম না। আমি তো হুজুর গো ওয়াজ তো শুনি, মানুষ দম্ভ আর অহংকার করলে অনেক সময় ভাঙাভাঙি করে। বাবারে, আমরা তো করি নাই দোস্ত। দুবলার চট, অনেক স্তরের মধ্যে ঘূর্ণিঝড় আসে, টর্নেডো আসে। ঘটনা কি, অন্য জায়গা থুয়া এই জায়গা আসলো কেন? এই জায়গার মধ্যে রাতের অন্ধকারে এমন কিছু অপরাধ সংগঠিত হয়, যে জন্য আল্লাহ তাদেরকে রেহাই দেয় নাই, রক্ষা করে নাই, জ্বালাই দিছে, উড়াই দিছে, নিঃশেষ করে দিছে। আমার ভাই, এটা সবার জন্য হয় না, একজনের জন্য 10 জন মরে, কথা ঠিক না ঠিক? সমাজপতি যারা আছেন, যারা আপনারা জাকাত দিবেন, আপনারা নিজেকে সংশোধন করেন, নতুবা আপনার একার কারণে এলাকার বদনাম হবে, পুরা গোষ্ঠী, পুরা জনপদ আল্লাহর আযাবের সম্মুখীন হবে। এজন্য যাকাত দেওয়া অনেক ভালো কাজ, কিন্তু দেওয়ার সময় নিজেকে সেভাবে শুধরায় নেওয়া, নিজেকে সেভাবে পেশ করা, এটা হলো অনেক কঠিন কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, তাহলে যাকাত দ্বারা, দেওয়ার দ্বারা অনেক লাভ। যারা দিবে না, এদের ক্ষতিটা কি? হাদিসটা আমি শুধু তেলাওয়াত করে শোনাবো, তর্জমাটা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, আর সে হিসাব করে যাকাত দেয় নাই, মুসদিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা,
এই অর্থ আর সম্পদকে একটা বিষধর সাপে রূপান্তরিত করবে আল্লাহ পাক। আর সুম্মা লাহু জাবিবাতানি ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামত। আর ওই যে সাপটা, সাপের চোখের মধ্যে, দুই চোখের মধ্যে দুইটা কালো কালো চিহ্ন থাকবে, ভয়ঙ্কর চিহ্ন। আর এই সাপকে আল্লাহ পাক ওই অর্থের মালিকের গলায় পেঁচাই দিবে, গলায় ঝুলাই দিবে। আমার ভাইয়েরা, ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামতি, আমার কিয়ামতের ময়দানে মাফলার অথবা রুমাল আমরা যেমন গলায় পেঁচাই না, ওই সাপ গলার মধ্যে এইভাবে পেঁচাই দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, আল্লাহু আকবার। অতঃপর এই সাপ এখানে থাইকা থাইকা চেয়ার আর সোয়ালের মধ্যে কামড় দিয়ে দেওয়া হবে। সাপের কামড় আপনারা দেখছেন কিনা? একটা হলো দংশন করে, এভাবেই মাইরা সাথে সাথে আইনা পড়ে। আরেকটা হলো কামড় দিয়া যে ধরে, যত বড় শক্তিশালী জিনিস হোক না কেন বাহির হওয়ার সুযোগ নাই, ছুটতে যাওয়ার কোনো সুযোগ নাই। দাঁতের চার কোনায় চার এমন কঠিন ধারালো দাঁত আছে, এমন ভাবে কামড় দা ধরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি বলেন সুম্মা ইয়াকুমু আনা সুম্মা ইয়াকুলু আনা কানজুকা আনা মালুকা। ওই সাপ এভাবে একটা করে দংশন করবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার টাকা পয়সা, আমি তোমার কামানো, আমি তোমার জমানো অর্থ। কেমন লাগে? কেমন লাগে? আমার ভাইয়েরা, যারা দিবে না, ওই সাপ এই কাজটা করবে। কোরআন শরীফে সূরা তাওবার মধ্যে আসছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার ভাইয়েরা, যারা সম্পদ দিবে না, এই সম্পদকে আল্লাহ পাক স্বর্ণ রূপায় রূপান্তরিত কইরা জাহান্নামের আগুন দিয়া, তাপ দিয়া, কখনো চেহারায়, কখনো পাশে, কখনো পিঠে চাপ দেওয়া হবে। আর সেদিন বলবে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা বুঝো, মজা বুঝো। টাকা সম্পদ খালি জমাইলে কেমন লাগে, মানুষের জাকাত না দিলে কেমন লাগে, মজা বুঝো, মজা বুঝো। তাহলে জাকাত না দেওয়ার, যারা দিবে না, তাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ নবী বলছেন। এজন্য জাকাতের ব্যাপারে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হিসাবটা করে ফেলবো। জাকাত রমজানেই দিতে হবে এমন না, যারা রমজানে দেয় বেশি সওয়াবের উদ্দেশ্যে দেয়, রমজান থেকে রমজান হিসাব করবে। কেউ যদি অন্য থেকে জানুয়ারি থেকে জানুয়ারি হিসাব করে, তাও করতে পারে। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, জাকাত দিবে কখন? জাকাত দিবে নেশাব পরিমাণ মাল হইলে। আমি কি কথা বেশি বলে ফেলতেছি? আমি কিন্তু সংক্ষেপের উপরে সংক্ষেপ করতেছি, কিন্তু গড়িটা তো আমার কথা শুনতেছে না, গড়ি তো খালি ঘুরতেছি। আমি যদি আজকে এই কথা শেষ না করি, আগামী সপ্তাহে এই ওয়াজ আর চলবো না, আগামী সপ্তাহে আরেক ওয়াজ করতে হবে। এজন্য কেউ গড়ির দিকে না তাকায় আমার চোখের দিকে তাকায় থাকেন, কমপক্ষে গড়িটা একটু তার নিজের অবস্থায় ছেড়ে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা জাকাত না দিবে তাদের কথা আল্লাহ পাক বললেন, যারা দিবে এদের কথা আল্লাহ পাক বললেন। এখন জাকাত ফরজ হয় কার উপরে? যে নেশাব পরিমাণ মালের মালিক হয়। বুঝে থাকলে বলেন, কিসের মালিক হলে জাকাত ফরজ হয়? নেশাব পরিমাণ মালের মালিক। সংক্ষেপে বুঝবেন, নেশাব কারেকে বলা হয়? বৎসরের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অর্থ, একটা সম্পদ, এটার সমপরিমাণ থাকলে সে নেশাবের মালিক হয়। বৎসরের শুরু থেকে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ অর্থের মালিক কেউ যদি বছরের শুরুতে এই রমজানে থাকে, আগামী রমজান পর্যন্ত ব্যবসা বাণিজ্য করার পরে তার কাছে 52.5 তোলা রূপা দাম সম পরিমাণ অর্থ অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, এমন ব্যক্তিকে শরীয়তের ভাষায় মালে নেশাব বলা হয়, নেশাবের মালিক বলা হয়। আমার ভাইয়েরা, সহজে এটাকে তিনটা ভাবে ভাগ করা হয়। একটা হলো শুধু রূপার মালিক, আরেকটা হলো শুধু স্বর্ণের মালিক, আরেকটা হলো শুধু অর্থের মালিক। এই তিনটার হিসাব আলাদা আলাদা করলে, অর্থের হিসাব করলে 52.5 তোলা রূপার দাম, অর্থের হিসাব করতে গেলে যদি শুধু স্বর্ণের হিসাব করা হয় তাহলে 7.5 তোলা স্বর্ণের হিসাব করতে হবে। আর যদি অর্থ আর স্বর্ণ মিলানো হয়, যদি কারো কাছে অর্থ থাকে, নগদ অর্থ অথবা স্বর্ণ আবার রূপাও থাকে, সবগুলো মিলে এখানে কোনোটাই নির্ধারিত মাকাম পর্যন্ত যাওয়া লাগবে না, নির্ধারিত স্থান পর্যন্ত যাওয়া লাগবে না। কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, তিনটায় মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয়, আমার ভাইয়েরা
বর্তমান বাজারে 55 থেকে 60,000 টাকা সমপরিমাণ কারো কাছে থাকে। এটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, মাঝখানে 2-1 মাস কম বেশি থাকে, কোনো সমস্যা নেই। বছরের শেষে যদি থাকে তাহলে তাকে মালে নেসাবের মালিক বলা হবে। এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, এই ব্যক্তি জাকাত দিবে, এই ব্যক্তি জাকাত দিবে। আমার মা বোনদের কাছে টাকা নাই, ব্যবসায়ী না, তাদের কাছে স্বর্ণ আছে, রূপা আছে, কিছু টাকা পয়সা থাকতে পারে। আমার মা বোনেরা যারা শুক্রবার দিনের বয়ান শোনেন, আপনারা একটু এই মুহূর্তে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, আপনারা মোহাব্বত করেন স্বর্ণকে, আপনারা মোহাব্বত করেন রূপাকে, আপনারা মোহাব্বত অর্থকেও টাকারও করেন। বেশিরভাগ এ কথাটা বললেও মানে অগ্রহণযোগ্য হবে না। কোন ক্ষেত্রে স্বামীর তুলনায় স্বর্ণের মোহাব্বত আপনাদের দিলে বেশি হয়ে যায়। এই কখনো কারো সবারই কইতেছি না, কারো দিলে স্বামীর তুলনায় স্বর্ণের মোহাব্বত বেশি হয়ে যায়। দোস্ত ও বন্ধু, আমার মায়েরা বোনেরা, আপনারা শুনে রাখেন, আপনারা যারা স্বর্ণ পরেন, আপনাদের কাছে যাদের কাছে রূপা আছে, যাদের কাছে অর্থ সম্পদ আছে, স্বামী থেকে নেওয়া 2000, 2000, 5000, 10,000 টাকা নাই এমন মহিলা খুব কম আছে। তবে জীবন অসত্য কথা কইতে চায় খুব কম আছে, যে এটা বলতে চায় না। অনেকেই বলে না, আমার কথা তো মাইকে যাচ্ছে, সবাই যদি আমার বিরুদ্ধে আবার শুরু করে ভিতরে থেকে আন্দোলন, কিচ্ছু করার নাই। আপনাদের কাছে টাকা থাকলে অনেক সময় বলতে চান না, এর দিছে, হ্যাঁ দিছে, বাবা দিছে, ভাই দিছে কইয়া স্বামীরে বুঝ দিতেছেন। তবে আপনি মাসলা বুঝে রাখেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আপনার কাছে যদি অর্থ, স্বর্ণা, রূপা সব মিলাইয়া আজকের দিনে অর্থাৎ গত বছরের রমজানে 60,000 টাকা সমপরিমাণ থাকে, আর আজকেও যদি সেই পরিমাণ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়েছে। আপনার জাকাত আপনি দেওয়া আপনার উপর ফরজ। আপনার স্বামী যদি দিয়ে দেয় তাহলে এটা আপনার উপর ইহসান হবে, দয়া হবে। তবে স্বামীরা যারা জাকাত দিবেন, এদের সাথে কথাগুলো স্পষ্ট ডিসকাস করে নেবেন। এই তোমার স্বর্ণ কি পরিমাণ আছে, তোমার রূপা কি পরিমাণ আছে, টাকা কয় টাকা আছে। যদি কোথাও মিথ্যা বলো, কম বলো, তাহলে কিন্তু জাহান্নামে জ্বললে তুমি জ্বলবা, আমার কিছু আসা যায় না। আমি তোমার জাকাতটা দিয়ে দিতেছি, এখন বলো তোমার হিসাব দাও। আমার ভাইরা, এই কমপক্ষে যদি ইমানদার হয়, এই সময় হাসা কথাটা কয়ে দিব যে হ্যাঁ টাকা আছে, কিছু ব্যাংকে আছে, হেন আছে, সব মিলে এই আছে, জাকাতটা দিয়ে দাও। আমার ভাইরা, 1 নম্বর পয়েন্ট আপনারা জানতে পারবেন। 2 নম্বর হলো, তাদেরকে বলবেন তোমার খানা তুমি খাও, তোমার নামাজ তুমি পড়ো, তোমার জাকাত তুমি দিবা, এটাই কিন্তু শরীয়ত। তোমার জাকাত তুমি দিবা। যদি এদেরকে এটা বুঝাই দিতে পারেন, তাইলে স্বর্ণ রূপা কেনার ক্ষেত্রে একটু চিন্তা করবো, খালি কিনলেই চলবো না, মাঝে মধ্যে আবার জাকাত দেওয়া লাগবো। বিধায় তাদেরকে বলে দিবেন যে তোমারটা আমি দিয়ে দিলে হবে, তবে তোমার দেওয়া ফরজ। আমি যেদিন থাকবো না সেদিন ছেলে দিতেও পারে, নাও দিতে পারে। আমি যদি তোমারটা না দিয়া বলি দেই নাই, তাহলে তুমি জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করা লাগতে পারে। এজন্য সাবধানতা অবলম্বন করো, যত সম্ভব স্বর্ণ গহনা কম বানাও, স্বামীর প্রতি মোহাব্বত ভালো রাখো, স্বর্ণর থেকে বেশি শান্তি পাইবা। যতদার স্বর্ণ আছে, অধিক পরিমাণ স্বর্ণ, প্রত্যেকটার গুম হারাম, কই থুইব, কোথায় রাখবো। আরে আল্লাহ রে, চুরি ডাহাতি যেমনে বাড়ছে, রাস্তায় বাইরেও যায় না স্বর্ণ পইরা। আমার ভাইয়েরা, 2 নম্বর ইমিটেশন পইরা বাইরে। কি ব্যাপার, ইমিটেশন এত দামে স্বর্ণ থুয়ে ইমিটেশন পইরা বাড়িতেছে কেন? রাস্তায় যেভাবে চুরি ছিনতাই বাইরে শুরু হয়েছে, আল্লাহ মাফ করে, যদি সব লয়ে যায়, তাহলে এই স্বর্ণ দিয়া তোমার লাভ কি? যে স্বর্ণ নিয়ে তুমি রাস্তায় যাইতে পারবে না, যে স্বর্ণ নিয়ে তোমার গম হারাম হয়ে যাবো, যে স্বর্ণের কারণে তোমার নতুবা ব্যাংকের মধ্যে আবার টাকা দিয়া স্বর্ণ গচ্ছিত রাখতে হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য বাদ দাও না, বাদ দাও, এই সমস্ত স্বর্ণ দরকার নাই। স্বর্ণ ছাড়াও মানুষ সাজুগুজু করতে পারে, এটা একটা সম্পদ। ঠিক আছে, তুমি তোমার স্বামীর হাতে বুঝাই দাও, দেখবা শান্তির কোনো শেষ নাই। যাই হোক আমার ভাইয়েরা, এই হলো নেশাব। বাকি দিব কয় জায়গায়? 7 জায়গায়, 8 জায়গা আছে দেওয়ার মতো। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গানিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত 8টা খাত আছে। কয়টা খাত? 8টা খাত। আমার ভাইয়েরা, দেওয়া যাবে না 2 জায়গায়, দেওয়া যাবে 8 জায়গায়, দেওয়া যাবে না 2 জায়গায়।
আগে দেওয়া যাবে না যে সমস্ত জায়গায়, সেটা মনে রাখেন। এক নম্বর হলো আসল, আপনি যাদের থেকে জন্মগ্রহণ করছেন, আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদা, যাদেরকে আপনি উসুল বলা হন, আসল, যাদের থেকে আপনি আসছেন, জন্ম নিছেন, এদেরকে জীবনেও যাকাত দেওয়া যাবে না। আপনার ফুরু, আপনার থেকে যারা জন্ম নিছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাকুর, নিচে যতগুলো আছে, আপনি যাদেরকে জন্ম দিছেন, এরাও আপনার যাকাত খাইতে পারবে না। আসল ফুরু খাইতে পারবে না, আপনার ভাই খাইতে পারবে, আপনার বোন খেতে পারবে, আপনার শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী খাইতে পারবে, মগর আপনার বউ খাইতে পারবে না। কারণ আপনার বউ তো আপনার বউ মরে গেলে আপনার বউয়ের সম্পদের মালিক আপনি হবেন, এজন্য আপনার বউকে দেওয়া যাবে না। আসল ফুরু আর স্ত্রী, এই 3 জায়গায় যাকাত দেওয়া যাবে না, 8 জায়গায় দেওয়া যাবে। আমার ভাইরা, আমি আর 8 জায়গার কথা বলবো না, আগামী জুমায় এই 8 জায়গার কথাগুলো সহজে বলবো। এর মধ্যে একটাই তো আমরা জানি, আল্লাহর রাস্তায়, সবই আল্লাহর রাস্তা, জাগার ভিন্নতা। আমরা ইনশাআল্লাহ সবাই চিন্তা করে যাকাত হিসাব করে বাহির করে রাখবো। আর এই 8 জায়গার কথা যারা আগে থেকে জানি তারা তো দিয়ে দিবেন, আর যারা নতুন করে জানার জন্য আগ্রহী আছেন, আগামী জুমা পর্যন্ত আল্লাহ আপনাদেরকে হায়াত দেখ, আমাকেও যদি আল্লাহ পাক হায়াত দেয়, তাহলে সেদিন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।